আমরা এখন GitHub থেকে কোড মার্জ করব। এই মার্জের ক্ষেত্রে যদি কোনো কনফ্লিক্ট দেখা দেয়, মানে মার্জ কনফ্লিক্ট যদি দেখা দেয়, এটা কিভাবে সলভ করতে হয় সেটা আজ আমরা দেখব। আমরা আমাদের GitHub প্রজেক্টে চলে আসলাম। এই প্রজেক্টে আমরা মেন ব্রাঞ্চে আছি। আমরা একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব, প্যারাম। এখান থেকে আমরা নিউ টেক্সট ডকুমেন্ট এই একটা ফাইলে যাব। এখানে আমরা এডিট করব। আমরা এখানে 10 নম্বর লাইনে একটা ভি ট্যাগ রাখতে পারি। বি বা বোল্ড ট্যাগ অথবা স্ট্রং ট্যাগ আমরা এন্ট্রি করলাম। এখানে রাখবো দিস ইজ বোল্ড। আমরা কমিট করব, একটা মেসেজ দিয়ে দিব, আপডেট বোল্ড ট্যাগ। কমিট করলাম, আমাদের কমিট হয়ে গেল। আমরা এখন আছি কোথায়? প্যারাম ব্রাঞ্চে। আমরা এখন মেইন ব্রাঞ্চে চলে যাব। মেইন ব্রাঞ্চে গিয়ে দেখব আমাদের এই 10 নম্বর লাইনে কোনো কিছু আপডেট হয়েছে কিনা। মেইন ব্রাঞ্চে আসলাম, হ্যাঁ আমাদের 10 নম্বর লাইনটা খালি। আমরা সেমভাবে এখানে এসে 10 নম্বর লাইনে একটা কোড লিখব, এটা আলিক কোড। দিস ইজ ইটালিক। আমরা সেমভাবে কমিট করব, এখানে রাখবো ইটালিক কোড আপডেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটি ব্রাঞ্চে একই লাইনে লেখা। এই দুইটি ব্রাঞ্চ বা একাধিক ব্রাঞ্চ যখন একই লাইনে একাধিক কোড লিখে তখন মার্জ করার সময় একটা কনফ্লিক্ট দেখা দেয়। সেই কনফ্লিক্ট আমরা সলভ করব। তাহলে এখন আমরা আছি মেইন ব্রাঞ্চ। আমরা আমাদের প্লটে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমাদের এই যে প্যারাম কিন্তু একটা পুল রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে। আমরা এখন ক্লিক করব। এখন আমরা অ্যাড করব ক্রিয়েট ফুল রিকোয়েস্ট। এটা এখন চেক করবে কোনো কনফ্লিক্ট আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি একটা কনফ্লিক্ট দেখা দিচ্ছে, এই যে রিসলভ কনফ্লিক্ট। কেন এটা হলো? এই দুই ব্রাঞ্চে একই লাইনে লেখা, আমাদের যে কোনো একটা লাইন চুজ করতে হবে, ঠিক করতে হবে। আমরা এখন কনফ্লিক্টে ক্লিক করব, সে আমাদের দেখাবে যে দুটি লাইন প্যারাম ব্রাঞ্চ থেকে এই লাইনটা লেখা হয়েছে একই লাইনে এবং মেইন ব্রাঞ্চ থেকে এই লাইনটা লেখা হয়েছে। এখন এই দুটি লাইন থেকে আমাকে একটি লাইন চুজ করতে হবে। ওকে, আমরা তাহলে মেইন ব্রাঞ্চটা রাখি অথবা প্যারামিটারও রাখতে পারি, আর বাকি সব আমরা ডিলিট করে দিব। ওকে, তারপর মার্ক অ্যাজ রিজলভড, কমিট। তাহলে আমাদের মার্জটা যে কনফ্লিক্ট দেখা দিল সেটা সাকসেসফুলি অলরেডি মার্জ হয়ে যাবে। নো কনফ্লিক্ট উইথ বেস ব্রাঞ্চ। আমরা মার্জ করে নিব, তারপর অ্যাগেন কনফার্ম করব। এটা অলরেডি সাকসেসফুলি অ্যাড হয়ে গেল। আমি যদি এখন আমাদের মূল প্রজেক্টে চলে যাই এবং আমাদের সেই টেক্সট ফাইলে চলে যাই, দেখতে পাচ্ছি এখন আমাদের সে ফাইনালি মার্জ করা কোডটা চলে আসছে। এভাবে আমরা মার্জ কনফ্লিক্ট হলে GitHub থেকে সলভ করতে পারি।